হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এসেছি বগুড়া বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখতে। সেই পুরাতন নিদর্শনগুলো দেখতে এসেছি। কোথায় লক্ষিন্দরের বাসর ঘর হয়েছিল, আজকে তারা অনেক অনেক বছর আগে ইতি হয়ে গেছে, কিন্তু তাদের নিদর্শনগুলো রয়ে গেছে। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা আসে এই নিদর্শনগুলো দেখতে, উপভোগ করতে। অনেকে পিকনিক করতে আসে। আমরাও এসেছি, আমাদের অফিস স্টাফ সহ আমাদের সাথে অনেকেই আছে। আমি কারে রেখে কার নাম বলি, আসলে আমরা সবাই একসাথে চাকরি করি, সবাই আমার সহকর্মী। আমরা এখন বেহুলা লক্ষিন্দরের সেই বাসর ঘরটা দেখাবো। যদিও এখন সেই পূর্বের মতো কোনো কিছুই নেই, তবে কিছু কিছু তাদের নিদর্শন আছে। এখন সেই নিদর্শনটাই দেখাবো, আমাদের সেই লক্ষিন্দরের সেই বাসর ঘর, যে বাসর ঘরে লক্ষিন্দরকে সাপে দংশন করেছিল। তারপরে বেহুলা সেই লক্ষিন্দরকে নিয়ে কোলার ভেলায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল। যাই হোক, ওগুলো অনেক পুরাতন ইতিহাস। ইতিহাস আসলে অনেকটাই অজানা, যার কারণে বলতে পারছি না সেভাবে। তবে আপনাদেরকে সেই নিদর্শনগুলো আমরা দেখাবো আজকে। অনেক সুন্দর, অনেক অনেক দর্শনার্থী এখানে আসে প্রতিনিয়ত। একদম একটা মনে হচ্ছে যে এটা একটা পিকনিক স্পট। হ্যাঁ, এখানে আসলে খুবই ভালো লাগে, আসলে মনটা একদম ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। অনেক কচিকাঁচা বাচ্চা সহ অনেকেই আসে এখানে দেখতে নিদর্শনগুলো, অনেক পুরাতন নিদর্শন। তো আমরা বাসর ঘরটা এখন দেখাবো আপনাদেরকে। চলেন। ওয়েলকাম টু আসেন আসেন। আরে ছবিটা খালি সেলফি মালে ছবি হয়ে যাবো। আহেন একটা ছবি তুলেন ভাই, কাছে থেকে একটা ছবি তুলেন। সব জায়গায় উঠতো, সবাই উঠতেছে। নামেন নামেন। দাবি ধরলে তো ছবি কারো উঠো, ওই জানতে হ্যাঁ ভাই। চলেন চলেন চলেন। হ্যাঁ, এখন হয়েছে। থেকে ছবি নিব, থেকে ছবি নিব। আজান কিন্তু দিয়ে দিয়েছে। দেড়টার সময় নামাজ, 1:30টার সময় গিয়ে মসজিদে আমরা জন্ম